ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে থাকবেন, বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে 20টি জে-10C যুদ্ধবিমান কেনার চুক্তি সম্পন্ন করেছে। আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো জে-10C যুদ্ধবিমানের বৈশিষ্ট্য এবং যুদ্ধক্ষেত্রে এর ভূমিকা সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্ব। ভিডিও শুরু করার আগে আমরা আপনাকে অনুরোধ জানাবো একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। চলুন শুরু করা যাক। জে-10C হলো একটি 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট। এটি তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি। এবং আপনি জেনে অবাক হবেন যে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-20 মাইটি ড্রাগনও এই কোম্পানি তৈরি করেছিল। এবার আসি মূল প্রসঙ্গে। জে-10C তৈরির কাজ শুরু হয়েছিল 1990 সালের দিকে এবং এটি প্রথম 2001 সালে আকাশে উড্ডয়ন করা হয় এবং 2005-06 সালের দিকে এটি প্রথম চীনা বিমান বাহিনীতে যুক্ত করা হয়। জে-10C ফাইটার জেটের দৈর্ঘ্য 14.6 মিটার এবং এর প্রস্থ 9.4 মিটার। এর ওজন 9750 কিলোগ্রাম এবং এটি একসঙ্গে 10 থেকে 12টি মিসাইল বহন করতে পারে, যার মধ্যে PL-15 উল্লেখযোগ্য। এটিতে সংযুক্ত আছে অত্যাধুনিক রাডার, যার সাথে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। জে-10C ফাইটার জেটের গতি 2400 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর অপারেশনাল রেঞ্জ 1300 কিলোমিটার। তবে রিফিউলিংয়ের মাধ্যমে এর রেঞ্জ আরও বাড়ানো সম্ভব, যদিও বাংলাদেশ বিমান বাহিনীতে এই মুহূর্তে কোনো রিফিউলিং ট্যাঙ্কার বিমান নেই, তাই চাইলেও এটিকে 1300 কিলোমিটারের বেশি উড়ানো সম্ভব হবে না। তবে ভবিষ্যতে যদি বাংলাদেশ রিফিউলিং ট্যাঙ্কার বিমান ক্রয় করতে পারে, সেক্ষেত্রে এর রেঞ্জ আরও বাড়ানো সম্ভব হতে পারে। এই বিমান কেনার জন্য পৃথিবীর অনেক দেশ চীনের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন করেছে। এর মধ্যে বাংলাদেশ, মিশর ও ইরান অন্যতম। তবে ধারণা করা হয় ইরান ইতিমধ্যে এই বিমানের কিছু চালান হাতে পেয়েছে। আপনি জেনে অবাক হবেন, ভারত ও পাকিস্তান যুদ্ধে এই বিমান ব্যবহৃত হয়েছিল এবং পাকিস্তান ভারতের রাফালকে এই বিমানের সাহায্যে ধ্বংস করেছিল।